মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে দেখা করার অনুমতি পাননি তার আইনজীবীরা। ৫ সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধি দল আজ সকাল 10টায় দেখা করার জন্য গতকাল বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও রাখা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কন্টেম সেলে। রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়া উচ্চ আদালতের রায় গতকালই কারাগারে পাঠিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। তবে কবে দুজনের রায় কার্যকর হবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু সালে জহির। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাব তার কাছে। সালে, ওখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। লিনা, আপনি সংবাদে যেমনটি বলছিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে তাদের আইনজীবীরা তার সাথে দেখা করতে চেয়েছিলেন। গতকাল যে আবেদনটি তারা করেছিলেন, এখনও পর্যন্ত কারা কর্তৃপক্ষের কাছ থেকে সেই আবেদনের কোনো সাড়া মেলেনি। কারা কর্তৃপক্ষের এখানকার জেলার মোহাম্মদ নেচার আলম, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন আইনে কারা রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তার সাথে দেখা করার আইনজীবীদের আর কোনো সুযোগ রাখা হয়নি। এখন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করতে চান, তাহলে নির্ধারিত নিয়মে, নির্ধারিত ফরমে কারা কর্তৃপক্ষের সে আবেদন তাকে করতে হবে। আর এখানকার পরিস্থিতির কথা যদি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং নাজিমউদ্দিন রোডের এখানে গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র্যাব, কারা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এবং নাজিমউদ্দিন রোডের অবস্থা যদি বলেন, এখানে স্বাভাবিক যে পরিস্থিতি থাকে সেরকমই, মানে গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আর শুক্রবারে মৃত্যুদণ্ড কার্যকরের রেওয়াজ না থাকায় আজকে হবে কিনা সেটি বলা যাচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত আছে। সরকারের নির্দেশনা পেলেই তারা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ যে কোনো সময় নিতে পারেন। এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। লিনা। সালে, আপনাকে ধন্যবাদ।